নমস্কার, রূপসী বাংলার মুখের তরফ থেকে আজকে আমরা এসেছি পূর্ব মেদিনীপুরের এক বিখ্যাত সমুদ্র সৈকত মন্দারমণি। এই মন্দারমণিতে আমরা এসেছি আপনাদেরকে মন্দারমণির বিভিন্ন যে সি বিচে যে সমস্ত যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো আপনাদের দেখাবো। সাথে সাথে আমরা মন্দারমণি নিয়ে 2 বা 3টে স্লটে আপনাদের দেখাবো, সাইট সিইংগুলো করাবো। আমরা এখানে এসে উপস্থিত হয়েছি মন্দারমণিতে হোটেল দিগন্তে বলে একটি হোটেল আছে, সেই হোটেলে। এখান থেকে আমরা আজ সকালের ভোরবেলার যে সমুদ্রের যে রূপ এবং সাথে সাথে মন্দারমণির যে প্রাকৃতিক দৃশ্যাবলী সেগুলো আপনাদের দেখাবো। আমরা আপনাদের কাছে অনুরোধ করব যে আমাদের এই যে রূপসী বাংলার মুখ এই চ্যানেল যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা আমাদের এই চ্যানেলকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন, যাতে করে আগামী দিনে আমরা খুব বেশি বেশি করে আপনাদের সামনে আমরা এই যে প্রাকৃতিক সৌন্দর্যগুলো সেগুলো আপনাদের সামনে তুলে ধরতে পারি। এই মুহূর্তে একটু মেঘাচ্ছন্ন আকাশ, তারই মধ্যে আমরা যে হোটেলে আছি সেই হোটেলের লনে দাঁড়িয়ে, হোটেল দিগন্তে, সেই লনে দাঁড়িয়ে থেকে আমি আপনাদের সাথে কথা বললাম। আসুন আমরা ঘুরে দেখি মন্দারমণি সি বিচের প্রাকৃতিক সৌন্দর্য। এটা আমাদের হোটেলের প্রবেশদ্বার, পাশে ভেড়ি, এখানে মিষ্টি জলের ভেড়ি দেখতে মাছ চাষ করা হয়। যারা মানুষজন আছে তারা মাছ চাষ করা হয়। একদিকে নোনা জল, একদিকে মিষ্টি জল, মাঝখানে বিশাল ইমারত আছে। জলের মাছ চাষ করা হয়। চারিদিকে যা দেখছেন সমস্ত একটা
না হওয়াই মন্দারমণিতে থাকার হোটেলের তো অভাব নেই, এর মধ্যে আপনাকে একটু খুঁজে নিতে হবে নেট সার্চ করে। আমরা যেটাতে আছি দিগন্তে বলে একটি হোটেল আছে, সেই হোটেলে এসে আমরা উঠেছি। পরিষ্কার পরিচ্ছন্ন হোটেল, একদম সি বিচের ধারে, প্রচুর অ্যাকোমোডেশন আছে, অনেকখানি জায়গা, এদের বেশ খোলামেলা, কনজাস্টেড নয়। বেশ খোলামেলা পরিবেশ, প্রচুর হাওয়া বাতাস পাবেন আপনি এখানে, ওয়েল মেনটেন্ড। দেখুন এখানে গাছের চারা লাগানো হচ্ছে। এখানে কি আছে, কি রাখা হয়? হাঁস, হ্যাঁ, আচ্ছা, টার্কিশ মুরগিগুলো থাকে এখানে, ভেতরে ডিমও পেড়েছে দেখছি। ভেতরে ডিম পেড়েছে, হ্যাঁ। ঝাউবন, বন বলা যাবে না, ঝাউ জঙ্গল বলা যাবে না, কিছু ঝাউ গাছ এখানে রোপণ করা হয়েছে, সেগুলো সবই এনক্রোচ করে দিয়েছে হোটেলে। সুবিশাল জলরাশি, আমরা তার মধ্যে থেকে আনন্দ খুঁজে নিচ্ছি।